কিনোয়া বলা হয় এটি মহাকাশ নভোচারীদের জন্য একটি বিশেষ খাবার। এর পাতা ও বীজ দেখতে শাকের মতো হলেও এই ফসলে রয়েছে উচ্চমাত্রার হজমযোগ্য প্রোটিন। ইউটিউব দেখে ভাগ্য বদলের আশায় প্রথমবারের মতো কিনোয়া চাষ করেছেন লালমনিরহাটের হাতীবান্ধার কৃষক রেজাউল করিম। আমি আসলে কিনোয়া চাষ ইউটিউব দেখি, দেখার পরে উদ্বুদ্ধ হই এবং পঞ্চগড় থেকে একটা লোকের কাছ থেকে বীজ সংগ্রহ করি। বীজের কেজি নিচে 600 টাকা করি এবং এখানে 70 শতক জমির উপরে চাষ করছি। ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর এই শস্য সুপারফুড হিসেবেও পরিচিত। সবচেয়ে বেশি চাষ হয় উত্তর আমেরিকাতে। আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকা এই শস্য দানা চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা। ফসলটার বয়স অলরেডি 3 মাস হয়ে গেছে, এখন সংগ্রহ করার সময় হয়েছে। দেখা যাক, এটা দাম আসে, বাজার মূল্য ভালো। আমি 600 টাকা কিনছি, শুনতেছি খাওয়া 400-500 টাকা কেজি। হয়তো যদি এবার ফসল ভালো হয় তাহলে আগামীতে আরও ব্যাপক চাষ করার চিন্তা ভাবনা আছে। এলাকার মানুষের কাছে ফসলটি নতুন, তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দেখতে। এটার নাম হলো কেলুনা। এটা বিদেশি ফসল। তাই এটা এবার আমাদের রাজু ভাতিজা সম্পর্ক ও এবার এটা নতুনভাবে চাষ করছে। আচ্ছা, এটা যদি লাভবান হয় তা আগামীতে আমরাও চাষ করব। আমরা এই ফসল আমি জীবনে লাইফে এই ফসল আমি দেখিনি। দেখেন, এবার প্রথম আমি এই ফসলটা দেখিলাম। যদি হয় ভালো তা আমরা ওই আবাদ করব। কিনোয়ার শস্যদানার রং লাল, সাদা ও কালো হয়ে থাকে। খরাপ্রবণ ও লবণাক্ত দুই ধরনের জমিতেই সম্ভব কিনোয়া চাষ। মাত্র 5 মাসেই ঘরে তোলা যায় এর ফলন। এছাড়া ধান ও ভুট্টা চাষের থেকেও লাভজনক কিনোয়া চাষ। অন্যান্য আবাদের তো সস্তা আর কি। এখানে আমার এই ক্ষেত্রে 1.5 কেজি বীজ লাগছে মাত্র। 1.5 কেজি বীজের দাম 900 টাকা। 900 টাকার মধ্যে এত বড় খেত হয়েছে। আর অন্য সার ভুট্টার চেয়ে অর্ধেক দেওয়া লাগে। সেচ 2বার দিছি। অন্যান্য আমাদের চেয়ে সহজ, যদি ফলন ভালো হয় তাহলে এত লাভ হবে। এবারের ফলনে ভালো লাভ হলে আগামীতে আরও কিনোয়া চাষ করার আগ্রহ প্রকাশ করেন কৃষকরা। এই বছর আবাদ করছি, তাতে দেখি কীরকম মুনাফা আসে সেটা দেখবার জন্য আমরা আবাদ করছি। এবার যদি মুনাফা ভালো আসে সামনেবার বেশি করে আবাদ করবো আর কি। প্রতি শতাংশ জমিতে কিনোয়া চাষ করতে খরচ হয় 500 থেকে 600 টাকা, আর এতে উৎপন্ন হয় 4 থেকে 6 কেজি কিনোয়া। ফলে কিনোয়া আবাদে পাল্টে যাবে কৃষকদের ভাগ্য। এর চাষ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবনা তৈরি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের যে বাংলাদেশের যে বিভিন্ন মেগা শপিং মলগুলো আছে, এছাড়া এটার মার্কেটের চাহিদাও কিন্তু প্রচুর। এছাড়া কিন্তু বাইরের দেশেও কিন্তু এটা আসলে রপ্তানি করা সম্ভব। তো আমি মনে করি যে যেহেতু উনি নতুন ফসল হিসেবে চাষ করছে, আমরা উপজেলা কৃষি অফিসার হিসেবে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে গিয়েছেন এবং আমি নিজেও সেখানে আসলে গিয়েছি এবং ওনাকে পরামর্শ দিচ্ছি বা সহযোগিতা করতেছি, যাতে করে আগামীতে এই ফসল আরও কৃষকদের মাঝে তুলে দিতে পারে বা আরও চাষ করতে পারে, সেই সহযোগিতা থাকবে। বাংলাদেশে কিনোয়ার মার্কেট তৈরি হলে কিনোয়া চাষে লাভবান হতে পারবেন কৃষকরা। উৎপাদিত কিনোয়া বিদেশেও রপ্তানি করা যাবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। নিউজ ডেস্ক, RTV।